কাকু কি হয়েছে আপনার বাড়িতে কালকে? কালকে ঠিক রাত্রে 11:30টার সময় আমার এই যে প্রথমে গেট ভাঙছে, গেট ভাঙার পরে বাউন্ডারি যে বেড়াটি আসলে ভাঙছে, এরপরেও এই বেড়াটিও ভাঙছে। এই বেড়াটি ভাঙলে আমার ঘরের যে জানালার যে কাছে যে টিনের ইয়াটা, এটাও দাউ দিয়া কোপাইছে। তো এগুলি কি, আর এরপরে আমি যখন বাইরেছি তখন শব্দ তো বিকট শব্দ হইতেছে, টিনের শব্দ। এই গুলটি দিয়ে কীভাবে মারছে আমার কানে দিয়ে কাছে দিয়ে গেছে, আমি ঘরে ঢুকতেছে। কারণ এটা তো অস্ত্রের মতন একটা, যেখানেই লাগে সেখানে তো আহত মনের কথা। এই কারণে আমি ঢুকে গেছি। কারণ এই যে গণতন্ত্রের মধ্যে এভাবে যে করে আনন্দ উল্লাস যেভাবেই করুক, এডিসিতে সরকার গঠন করুক, সেটা তো জনগণের ছাত্রেই তো করা হয়েছে ইলেকশন। কিন্তু ইলেকশনের মূল পথে আমরা তো নিরীহ মানুষ, আমরার উপরে অত্যাচার কেন? আপনারা রাজনৈতিক পরিচয় কি বিজেপি করেন আপনারা? না, বিজেপি করি, সেটা তো রাজনীতি পলিটিক্যাল ব্যাপার। কারা করেছে? কে করছে এটা তো আর আমি শশুকে দেখি নাই। শ্বশুরকে যেহেতু দেখছি না, তখন তো কইতে পারতাম না কে করছে। তো আমি লোকে আর দেখছি, কারণ আমি গুলটি যখন খাইছি তখন আমি তো আগে এসেছি, কে বা কাহারা আমি চিহ্নিত করানোর লাগে, কিন্তু আর পারছি না ঘরে ঢুকে। কতজন হইবে তারা অনুমানিক? অনুমানিক আমার 6-7 জনই কোথায়। আপনার নাম কি? আমার নাম সুব্রত দেববর্মা। এই জায়গাটার নাম? পুষ্কর বাড়ি, আমতলি BC 2 নম্বর ওয়ার্ড। কি চাইতেছেন এখন আপনারা? আমি এটার লিগে সুস্থ বিচার চাইতেছি, যে এটার ক্ষতিপূরণ দেওয়া হোক। আমি আবেদন রাখতেছি মহারাজের কাছেও এবং রাজ্য সরকারের কাছেও, যে এটার জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক। আমি একদম নিরহ। আর যারা এই কাজগুলি করছে তাদের জন্য, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবো, যেন দ্বিতীয়বার এরকম যেমন না হয়, এটাই আমার একটা অনুরোধ।